জয় শ্রীহরি। প্রথমেই ভাগবত কথার অনুরাগে সমস্ত শ্রোতাবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। অতপর যার শ্রবণ কীর্তনে পরমেশ্বর ভগবান শ্রীহরি অতীব প্রসন্ন হন, সেই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের 29 অধ্যায় পুরঞ্জন উপাখ্যানের তাৎপর্য। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাজা প্রাচীনবর্হী বললেন, ভগবান, আপনার উক্তির তাৎপর্য সম্পূর্ণরূপে আমার বোধগম্য হয়নি। প্রকৃতপক্ষে আধ্যাত্ম তত্ত্ববিদ জ্ঞানী ব্যক্তিরাই এর মর্ম বুঝতে পারবেন। আমার মতো কর্মমোহিত জীবের পক্ষে তা ধারণা করা সম্ভব নয়। নারদ বললেন, হে মহারাজ, পুরঞ্জন হল জীব, যে নিজের জন্য 1, 2, 3, 4 অথবা বহুপদ বিশিষ্ট কিংবা পদহীন শরীররূপ পুর নির্মাণ করে থাকে। সেই জীবের সখা, যাকে অবিজ্ঞাত নামে উল্লেখ করা হয়েছে, তিনি ঈশ্বর। কারণ কোনো প্রকার নাম, গুণ অথবা কর্মের দ্বারা তার স্বরূপ পরিচয় জীব উপলব্ধি করতে পারে না। জীব যখন সুখ দুঃখ রূপ সকল প্রাকৃত বিষয় ভোগ করতে ইচ্ছুক হয়, তখন সে অন্য কোনো শরীর অপেক্ষা 9 দাঁড়, 2 হাত এবং 2 পদ বিশিষ্ট মানবদেহকে উপযুক্ত বলে মনে করে। বুদ্ধি অথবা অবিদ্যাকেই পুরঞ্জনী নামক স্ত্রী বলে যেন। এর জন্যই দেহ এবং ইন্দ্রিয়াদিতে আমি আমার রূপ অভিমান উৎপন্ন হয় এবং জীব এরই আশ্রয়ে শরীরে ইন্দ্রিয়সমূহ দ্বারা বিষয়ভোগ করে থাকে। 10 ইন্দ্রিয় তার 10টি মিত্র, যাদের দ্বারা সকল প্রকার জ্ঞান এবং কর্ম সম্পাদিত হয়ে থাকে। এই ইন্দ্রিয়সমূহের বৃত্তিগুলি সখীস্থানীয়া। প্রাণবায়ু এই নগরে রক্ষাকর্তা সর্প, যার প্রাণ, অপান, ব্যান, উদ্যান সমানরূপে 5 প্রকার বৃত্তি তার পঞ্চফণাস্বরূপ। জ্ঞান কর্মভেদে 2 প্রকার ইন্দ্রিয়ের নায়ক মনকে 11 মহাবলী যোদ্ধা বলে যেন। শব্দাদি পঞ্চবিষয়ী পাঞ্চাল দেশ, এরই মধ্যে সেই নবদ্বারযুক্ত নগর প্রতিষ্ঠিত। সেই নগরে যে এক এক স্থানে 2টি করে দ্বারের কথা বলা হয়েছে, সেগুলি হল 2 নেত্র, 2 নাসাছিদ্র এবং 2 কর্ণছিদ্র। এদের সাথে মুখ, উপস্থ এবং পায়ু, এই 3টির যোগে মোট 9টি দ্বার। এইগুলির মাধ্যমে জীব সেই ইন্দ্রিয় সংযুক্ত হয়ে বাহ্য বিষয়ে গমন করে থাকে। এইগুলির মধ্যে 2 নেত্র, 2 নাসাছিদ্র এবং মুখ, এই 5টি পূর্ব দিকের দ্বার, দক্ষিণ কর্ণ দক্ষিণ দিকের এবং বাম কর্ণ উত্তর দিকের দ্বার বলে বুঝতে হবে। পায়ু এবং উপস্থ অদদেশের এই 2 ছিদ্র পশ্চিমের 2 দ্বার বলে বলা হয়েছে। ক্ষুদ্রতা এবং অভির্মুখী নামে যে 2টি একত্র অবস্থিত দ্বারের কথা বলা হয়েছে, সেই 2টি হল 2 নেত্রগোলক। বিভ্রাজিত নামের দেশ হল রূপ, যার অনুভব এই 2 দ্বার পথে চক্ষুর ইন্দ্রিয়ের সহায়তায় হয়ে থাকে। 2 নাসাছিদ্রই নলিনী এবং নালিনী নামক দ্বার। নাসিকার বিষয় গন্ধই হল সৌরভ নামক দেশ এবং ঘ্রাণেন্দ্রিয় অবধূত নামক মিত্র। মুখই হল মুখ্য নামক দ্বার। মুখে আশ্রিত বাগিন্দ্রিয় বিপন এবং রসেন্দ্রিয় রসবিত নামের মিত্র। বাগিন্দ্রিয়ের ব্যাপার আপন নামক দেশ এবং বিভিন্ন প্রকার অন্যই বহুদন দেশ। দক্ষিণ কর্ণ পিতৃহু এবং বাম কর্ণ দেবহু নামক দ্বার বলে বলা হয়েছে। কর্মকাণ্ডরূপ প্রবৃত্তি মার্গের শাস্ত্র এবং উপাসনা কাণ্ডরূপ নিবৃত্তি মার্গের শাস্ত্রই যথাক্রমে দক্ষিণ এবং উত্তর পাঞ্চাল দেশ। শ্রবণ ইন্দ্রিয় রূপ শ্রুতদর নামক মিত্রের সহায়তায় এই উভয়বিধ শাস্ত্র শ্রবণ করে জীব যথাক্রমে পিতৃযান এবং দেবযান মার্গে গতি লাভ করে।
উপস্থ আশুরি নামের পশ্চিম দিকস্থ দ্বার, স্ত্রীসঙ্গ গ্রামক নামের দেশ এবং উপস্থেন্দ্রীয় দুর্মদ নামক মিত্র, পায়ু নিরতি নামের পশ্চিম দ্বার, নরক বৈশস নামক দেশ, পায়ু ইন্দ্রিয় লুব্ধক নামক মিত্র। এছাড়াও দুজন অন্ধের কথা বলেছিলাম, তাদের প্রকৃত পরিচয়ও শোনো। এরা দুজনে হলো হস্ত এবং পদ। এদের সাহায্যে জীব যথাক্রমে সর্বপ্রকার কর্ম সম্পাদন করে এবং সর্বত্র গমনাগমন করে থাকে। অন্তঃপুর হল হৃদয়। মনকে বিশুচি নামক প্রধান সেবক বলা হয়েছে। জীব সেই মনের সত্তাদি গুণের কারণে প্রসন্নতা, হর্ষরূপ বিকার অথবা মোহপ্রাপ্ত হয়ে থাকে। বুদ্ধি স্বপ্নাবস্থায় যেমন যেমন বিকারপ্রাপ্ত হয় এবং জাগ্রত অবস্থায় ইন্দ্রিয়াদিকে বিকৃত করে, তার গুণসমূহের দ্বারা লিপ্ত হয়ে আত্মাও সেই রূপে তার বৃত্তিসমূহের অনুকরণ করতে বাধ্য হয়, যদিও বস্তুতপক্ষে সে এইসবের নির্বিকার সাক্ষী মাত্র। দেহ রথস্বরূপ, জ্ঞান ইন্দ্রিয় রূপ 5টি অশ্ব তাতে যুক্ত আছে। তার গতি যদিও সংবৎসরের ব্যাগের মতো অপ্রতিহত বলে আপাত দৃষ্টিতে প্রতিভাত হয়, বাস্তবিক পক্ষে তা কিন্তু গতিহীন। পুণ্য এবং পাপ এই দ্বিবিধ কর্ম তার 2 চক্র, গুণত্রয় তার ধ্বজাস্বরূপ এবং পঞ্চপ্রাণ তার বন্ধন রজ্জু। মন তার রশ্মি, বুদ্ধি সারথি, হৃদয় উপবেশন স্থান, সুখ দুঃখাদি দ্বন্দ্ব যুগবন্ধন স্থান। ইন্দ্রিয় সমূহের 5 বিষয় তার রক্ষিত অস্ত্র এবং ত্বক প্রবৃত্তি সপ্তধাতু তার আবরণ। পঞ্চকর্মেন্দ্রিয় তার 5 প্রকারের গতি। এই রথে আরোহণ করে রথিরূপ জীব মৃগ তৃষ্ণা সদৃশ অলিক বিষয়সমূহের সন্ধানে ধাবিত হয়। 11 ইন্দ্রিয় তার সেনা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা তাদের বিষয়সমূহের অন্যায়ভাবে সেবনী, মৃগয়ায় পশুবদের দ্বারা বিনোদন। গন্ধর্বরাজ চণ্ডবেগ প্রকৃতপক্ষে সংবৎসর, যা নিরবধি অসীম কালেরই পরিচ্ছিন্ন রূপে বোধের সহায়ক। তার অধীন 360 জন গন্ধর্ব হল দিন এবং গন্ধর্বীগণ রাত্রি। এরাই পুনঃ পুনঃ আবর্তিত হয়ে মানুষের আয়ু হরণ করে। বৃদ্ধাবস্থা বা জরায়ু হল সাক্ষাৎ কালকন্যা। কোনো প্রাণী তাকে গ্রহণ করতে চায় না। মৃত্যুরূপী যবনরাজ তাকে লোক সংহারের প্রয়োজনে ভগিনীরূপে স্বীকার করে নিয়েছেন। আদি এবং ব্যাধিসমূহ এই যবনরাজের পদাতিক সৈন্য এবং প্রজ্জার নামক তার ভ্রাতা প্রকৃতপক্ষে শীত ও উষ্ণ এই দ্বিবিধ জ্বর, যা প্রাণীবর্গকে পীড়িত করে দ্রুত মৃত্যুমুখে নিয়ে যায়। এইভাবে অজ্ঞানাচ্ছন্ন দেহাভিমানী জীব নানা প্রকার আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখকষ্ট ভোগ করে 100 বৎসর পর্যন্ত মনুষ্য শরীরে বদ্ধ থাকে। প্রকৃতপক্ষে সে নির্গুণ হলেও প্রাণ, ইন্দ্রিয় এবং মনের ধর্মসমূহকে নিজের উপরে আরোপ করে আমি আমার রূপ অভিমানে বদ্ধ হয়ে ক্ষুদ্র বিষয়সমূহের চিন্তায় রত থেকে বিভিন্ন প্রকার কর্মের অনুষ্ঠান করে চলে। জীব অবশ্যই স্বয়ং প্রকাশ, কিন্তু তাহলেও সে যতক্ষণ পরমগুরু আত্মস্বরূপ শ্রী ভগবানের স্বরূপ উপলব্ধি না করে ততক্ষণ পর্যন্ত প্রকৃতির গুণসমূহে আবদ্ধ থাকে। গুণাভিমানী সেই জীব অবশভাবে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক কর্ম করতে থাকে এবং সেই কর্ম অনুসারে তার ভিন্ন ভিন্ন যোনিতে জন্ম হয়। কখনো সে সাত্ত্বিক কর্মের ফলে প্রকাশবহুল স্বর্গাদি লোক প্রাপ্ত হয়, কখনো রাজস কর্ম হেতু দুঃখ পরিণামী লোকসমূহে তার গতি হয়, যেখানে তাকে বহুবিধ কর্ম সম্বন্ধী ক্লেশ সহ্য করতে হয়। আবার কখনো তামস কর্মের পরিণামে শোকবহুল অন্ধকারাচ্ছন্ন লোকে গমন করে। এইভাবে নিজ কর্ম এবং গুণ অনুসারে দেবযোনি, মনুষ্যযোনি অথবা পশুপক্ষী প্রভৃতি তির্যকযোনিতে জন্মলাভ করে সেই অজ্ঞানান্ধ জীব কখনো পুরুষ, কখনো স্ত্রী, আবার কখনো বা নপুংসক রূপ লাভ করে। যেমন ক্ষুধার্ত শোচনীয় অবস্থাপন্ন গৃহ থেকে গৃহান্তরে বিচরণ করে নিজের ভাগ্য অনুসারে কোথাও দণ্ডের তাড়না, আবার কোথাও বা অন্নলাভ করে থাকে, সেই রকমেই জীব হৃদয়ে বহু প্রকার কামনা বাসনা নিয়ে উত্তম বা অধম পথে পরিভ্রমণ করে ঊর্ধ্ব, অধ বা মধ্যলোকসমূহে গমন করে এবং সেখানে নিজের কর্ম অনুসারে সুখ বা দুঃখ ভোগ করে থাকে। আদিদৈবিক, আদিভৌতিক এবং আধ্যাত্মিক এই ত্রিবিধ দুঃখের মধ্যে অন্তত যে কোনো একটি থেকেও
জীবের সম্পূর্ণ মুক্তি ঘটে না। যদি কখনো সেই রূপ প্রতীতি হয় তো তা কেবল তাৎক্ষণিক। যেমন কোনো ব্যক্তি মস্তকে কোনো গুরুভার বহন করতে করতে ক্লান্ত হয়ে সেটি স্কন্ধে গ্রহণ করে, সমস্ত দুঃখ নিবৃত্তি সেই রূপই বুঝতে হবে। কোনো উপায়ে মানুষ এক প্রকার দুঃখ থেকে অব্যাহতি লাভ করা মাত্রই অপর একটি দুঃখ তার উপরে এসে পড়ে। হে শুদ্ধ হৃদয় মহারাজ, যেমন স্বপ্নের মধ্যে স্বপ্নান্তর দর্শন স্বপ্নের থেকে সর্বদা মুক্তি পাওয়ার পথ নয়, সেই রকমই কর্মফল ভোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার উপায় কেবল কর্ম হতেই পারে না, কারণ কর্মফল এবং তার প্রতিকারমূলক কর্ম দুটি অবিদ্যাপ্রসূত। যেমন স্বপ্নাবস্থায় মনোময় লিঙ্গ শরীরে বিচরণশীল জীবের কাছে স্বপ্নদৃষ্ট পদার্থের বাস্তব সত্তা না থাকা সত্ত্বেও তৎকালে সেগুলি সত্য বলেই বোধ হয়, ঠিক সেই প্রকারেই এই সুখ দুঃখময় দৃশ্য জগৎ পদার্থ প্রকৃতপক্ষে অলিক হলেও যতক্ষণ পর্যন্ত অজ্ঞান নিদ্রা দূর না হয় ততক্ষণ পর্যন্ত অস্তিত্ববান থেকেই যায় এবং জীবেরও জন্ম মরণরূপ সংসার চক্র থেকে মুক্তিলাভ হয় না। সুতরাং এর আত্যন্তিক নিবৃত্তির একমাত্র উপায় আত্মজ্ঞান। মহারাজ, যে অবিদ্যার ফলে পরমার্থস্বরূপ আত্মার জন্ম মরণরূপ অনর্থ পরম্পরা উপস্থিত হয়, তার নিবৃত্তি গুরুস্বরূপ শ্রীহরির প্রতি সুদৃঢ় ভক্তির দ্বারাই সম্ভব। একান্ত নিষ্ঠায় ও সমীচীন প্রকারে ভগবান বাসুদেবে বিহিত ভক্তিযোগ জ্ঞান ও বৈরাগ্যের জন্ম দেয়। হে রাজর্ষি, এই ভক্তিযোগ ভগবৎ কথার আশ্রয়ে বর্তমান থাকে। এই জন্য যে ব্যক্তি প্রতিদিন শ্রদ্ধার সঙ্গে তা শোনে বা পাঠ করে সে অতি শীঘ্রই এই ভক্তিভাবের অধিকারী হয়। মহারাজ, যেখানে ভগবদ্গুণ কীর্তন ও শ্রবণে ব্যগ্র হৃদয়ে বিশুদ্ধ চেতা ভক্তগণ অবস্থান করেন, সেই সজ্জন সমাজে মহাপুরুষগণের মুখনিসৃত ভগবান মধুসূদনের চরিত কথারূপ অমৃত নদী দ্বারা সর্বত্র প্রবাহিত হতে থাকে। যারা নিত্য আকাঙ্ক্ষাযুক্ত চিত্তে একাগ্র উৎকর্ণে সে অমৃত পান করে, তাদের ক্ষুধা তৃষ্ণা ভয় শোক মোহ প্রবৃত্তি কোনো বাধাই স্পর্শও করতে পারে না। এই সকল স্বাভাবিক বিঘ্নগুলির দ্বারা নিত্য উপদ্রুত জীব শ্রীহরির কথামৃত সিন্ধুতে গভীর অনুরাগ ভরে মগ্ন হতে পারে না। প্রজাপতিগণের অধিপতি ভগবান ব্রহ্মা, সাক্ষাৎ ভগবান গিরিশ, স্বয়ম্ভুব মনু, দক্ষ প্রভৃতি প্রজাপতিগণ, সনকাদি নৈষ্ঠিক ব্রহ্মচারী, মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রুতু, ভৃগু, বশিষ্ঠ এবং আমি পর্যন্ত সকল ব্রহ্মবাদী শব্দকবিদ ঋষিগণ তপস্যা উপাসনা এবং সমাধি অবলম্বনে বহু প্রকারে অন্বেষণ করেও সেই সর্বসাক্ষী পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারেনি। শব্দব্রহ্ম বা বেদ অতি বিস্তৃত, তার পরপারে উত্তীর্ণ হওয়া অর্থাৎ তার সম্যকরূপে অর্থবোধ সহ অধিগত করা অত্যন্ত দুষ্কর। অনেক মনীষী সে সম্বন্ধে আলোচনা করে। মন্ত্রে উল্লিখিত বজ্রহস্তাদি লক্ষণ সমন্বিত ইন্দ্রাদি দেবতারূপে সেই পরমাত্মাকেই ভিন্ন ভিন্ন কর্মের দ্বারা আরাধনা করে থাকেন, কিন্তু তারাও তার স্বরূপ নিশ্চিতভাবে জানেন না। নিজ হৃদয়ে নিরন্তর ভগবানকে ভাবনা করতে করতে তার মধ্যে নিজেকে লীন করে দিতে পারলে তার কৃপালাভ করা যায়। একবার তার সেই অলৌকিক অনুগ্রহে যে ধন্য হয়, তার পক্ষে লৌকিক বা বৈদিক কোনো বিশেষ কর্মকাণ্ডের প্রতি অবিচল নিষ্ঠার আর প্রয়োজন থাকে না। সে সকল ক্ষুদ্র মতবাদের ঊর্ধ্বে ব্রহ্মানন্দরূপ মুক্তির আস্বাদনে বিভোর হয়ে যায়। বহিষ্মন, তুমি এই কর্মসমূহে পরমার্থ বুদ্ধি করো না। এগুলি পরম পুরুষার্থ সাধক বলে মনে করো না। এগুলি শ্রবণ মনোরম, কিন্তু প্রকৃতপক্ষে পরমার্থকে স্পর্শও করতে পারে না। জ্ঞানের অভাববশতই লোকের কাছে এগুলি পরমার্থরূপে প্রতিভাত হয়। যে সকল মলিনমতি কর্মবাদী ব্যক্তি বেদকে কেবলমাত্র কর্মকাণ্ড সর্বস্ব বলে থাকেন, তারা প্রকৃতপক্ষে বেদের মর্ম জানেন না। এর কারণ তারা নিজ স্বরূপভূত লোক বা আত্মতত্ত্ব, যা বেদের প্রতিপাদ্য ভগবান জনার্দন যেখানে বিরাজ করেন তার সম্পর্কে অজ্ঞ। যজ্ঞার্থে বিস্তৃত কুশরাজির দ্বারা তুমি ভূমণ্ডলকে আকীর্ণ করে ফেলেছ, যজ্ঞে অসংখ্য পশু বধ করেছ এবং এর ফলে তোমার মধ্যে অভিমান এবং অদ্যুত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কর্ম বা উপাসনার প্রকৃত রহস্য তোমার জানা নেই। বস্তুত তাই কর্ম
যার দ্বারা ভগবান শ্রীহরির প্রসন্নতা লাভ করা যায় এবং যার দ্বারা ভগবানের চিত্তমগ্ন হয়, তাই বিদ্যা। শ্রীহরি নিখিল দেহিগণের আত্মা ও ঈশ্বর এবং সর্বজগতের স্বতন্ত্র কারণ। তার চরণতল সকল মানুষের একমাত্র আশ্রয়, সকল মানুষের সকল কল্যাণের উৎস। যার থেকে কোনো ব্যক্তির অনুমাত্র ভয়ও হয় না, সেই তার প্রিয়তম আত্মা। যিনি এ কথার প্রকৃত তাৎপর্য জানেন, তিনিই জ্ঞানী, এবং যিনি জ্ঞানী তিনিই গুরু এবং সাক্ষাৎ শ্রীহরি। যাকে আশ্রয় করলে সর্বথা অভয় লাভ হয়, তিনিই জীবের প্রিয়তম আত্মস্বরূপ শ্রীহরি। এই বোধ প্রতিষ্ঠিত হলে ভগবৎ স্বরূপতা লাভ হয়। নারদ বললেন, হে পুরুষ শ্রেষ্ঠ, এ পর্যন্ত আমি যা বললাম তাতে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এখন আমি এক সুনিশ্চিত গুহ্য সাধন বলছি, মনোযোগ দিয়ে শোনো। পুষ্পবাটিকায় নিজের সঙ্গিনী হরিণীর সঙ্গে মিলিতভাবে বিচরণশীল এক মত্ত হরিণ দুর্বাদি ক্ষুদ্র তৃণবক্ষণে রত। তার কর্ণ দুটি ভ্রমরগণের মধুর সঙ্গীতে মগ্ন হয়ে রয়েছে। সেই মাংসাশী হিংস্র নেকড়ে ভাগ তাকে হত্যা করার জন্য অপেক্ষা করে আছে, আর পিছনে ব্যাধ তাকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করে দিয়েছে। কিন্তু সেই হরিণ এমনই অসতর্ক যে সে এইসব কিছুই লক্ষ্য করছে না। এই হরিণটির দশার কথা একবার ভাবো মহারাজ। এই রূপকটির তাৎপর্য শোনো। এই মৃত্যুমুখে প্রবেশোন্মুখ মৃগ প্রকৃতপক্ষে তুমি নিজের দশা একবার বিচার করে দেখো। পুষ্প সদৃশ এই নারীগণ কেবল দৃষ্টিনন্দন মাত্র। এদের বসতি স্থান বা গৃহই পুষ্পবাটিকা। সেখানে অবস্থান করে তুমি পুষ্পের মধু এবং গন্ধের সঙ্গে তুলনীয় জিহবা এবং জননেন্দ্রিয়ের পক্ষে সুখপ্রদ ভোজনাদি তুচ্ছ দৈহিক ভোগসুখ, যেগুলি তোমার পূর্বে অনুষ্ঠিত কাম্যকর্মের ফলস্বরূপ উপস্থিত হয়েছে, সেগুলির আহরণে রত রয়েছ। স্ত্রী পরিবৃত্ত হয়ে তুমি তাদের প্রতি তোমার চিত্ত ব্যাপিত করে রেখেছ। পুত্র কলত্রগণের মধুর আলাপী ভ্রমর গুঞ্জন। তোমার কর্ণদয় সেই শব্দেই পরিপূর্ণ। সম্মুখস্থ বৃকপালের মতো মহাকালের অংশভূত দিন এবং রাত্রি তোমার আয়ু হরণ করে চলেছে, কিন্তু তুমি তাদের ধার্তব্যের মধ্যেই না এনে গারস্থ সুখের ভোগে মত্ত হয়ে রয়েছ। তোমার পশ্চাতে অপ্রকাশ্যভাবে অনুসরণকারী মৃত্যুরূপে ব্যাধ দূর থেকে তার গোপন স্বরে তোমার হৃদয় বিদ্ধ করতে উদ্যত হয়েছে। তুমি নিজেকে এই মৃগটির মতো পরিস্থিতিতে পতিত হিসেবে বিবেচনা করে নিজের চিত্তকে হৃদয়ের ভিতরে নিরুদ্ধ করো এবং নদীর মতো প্রবাহিত শ্রবণাদি ইন্দ্রিয়ের বহির্মুখী বৃত্তিকে চিত্তের মধ্যে স্থাপিত করো। অসৎ কামুক ব্যক্তিদের প্রসঙ্গ চর্চা দিতে পরিপূর্ণ গৃহস্থাশ্রম ত্যাগ করে পরমংশ সন্ন্যাসীগণের আশ্রয় ভগবান শ্রীহরিকে প্রসন্ন করো এবং ক্রমশ সমস্ত বিষয় থেকে বিরত হও। রাজা প্রাচীন বর্হি বললেন, হে ভগবান, আপনি কৃপা করে আমাকে যে উপদেশ দিলেন আমি তা শুনলাম এবং সে বিষয়ে বিশেষভাবে চিন্তাও করলাম। তবে আমাকে যারা কর্মকাণ্ডের উপদেশ করেন সেই আচার্যগণ সম্ভবত এই বিষয়ে অবহিত নন। যদি তারা এই তত্ত্ব জানতেন তবে কি আমাকে তা বলতেন না? হে বিপ্রবর, আত্মতত্ত্ব বিষয়ে আমার উপাধ্যায়গণ আমার হৃদয়ে যে গভীর সংশয় সৃষ্টি করে দিয়েছিলেন, আপনি তা সম্পূর্ণরূপেই ছেদন করে দিয়েছেন। এই বিষয়টি ইন্দ্রিয়াতীত হওয়ার ফলে মন্ত্রদ্রষ্টা ঋষিগণেরও এ সম্পর্কে ভ্রান্তি বা মোহ করতে পারে। বিভিন্ন স্থানে বেদবাদীগণের এইরূপ উক্তি শুনতে পাওয়া যায় যে জীব ইহলোকে যার দ্বারা কর্ম করে সেই স্থূল শরীরটি সে এখানেই পরিত্যাগ করে পরলোকে কর্ম অনুসারে গঠিত অন্য দেহে পূর্বানুষ্ঠিত কর্মের ফল ভোগ করে। কিন্তু তা কী প্রকারে সম্ভব? কারণ সেই কর্মের কর্তা স্থূল শরীর তো এখানেই বিনষ্ট হয়ে যায়। তাছাড়া এই লোকে যে সব কর্ম করা যায় সেগুলি তো পরক্ষণেই অদৃশ্য হয়ে যায়। পরলোকে ফলদানের জন্য সেগুলি আবার আবির্ভূত হবে কিভাবে? নারদ বলেন, রাজন, স্থূল শরীর তো লিঙ্গ শরীরের অধীন, সুতরাং কর্মের উত্তরদায়িত্ব সেই লিঙ্গ শরীরেই বর্তায়। যে মনপ্রধান লিঙ্গ শরীরের সাহায্যে মনুষ্য কর্ম করে সেটি তো মৃত্যুর পরেও তার সঙ্গেই থাকে। সুতরাং পরলোকে সেই দেহের দ্বারা অপরোক্ষভাবেই, অর্থাৎ অপর কোনো স্থূলদেহের দ্বারা ব্যবধান রচিত হওয়ার পূর্বেই সে সেই কর্মের ফল ভোগ করে। স্বপ্নাবস্থাতেও মানুষ যেমন তৎকালীন জীবিত দেহের অভিমান পরিত্যাগ করে তদৃশ অথবা অন্য কোনো পশুপাখি আদি দেহে মনের মধ্যে সংস্কাররূপে স্থিত কর্মসমূহ ভোগ করে।
স্বপ্নে যে সকল ভোগ সংগঠিত হয় সেগুলি স্পষ্টতই সেই শয়ান পাঞ্চভৌতিক দেহে হয় না, কখনো সেই রূপ কখনো বা অন্য রূপধারী দেহান্তরের দ্বারা হয়, সেই রকমই লোকান্তরেও হয়ে থাকে। এরা আমার অথবা এই আমি ইত্যাদি রূপে স্ত্রী পুত্র বা দেহাদি বিষয়ে জীব যে মানসিকভাবে মমতা অহংভাব পোষণ করে, তার ফলে সেই বোধিস্থিত হয়ে সেই দেহের সাহায্যে অনুষ্ঠিত পাপ পুণ্যাদি কর্ম সে নিজের বলে গ্রহণ করে এবং তারই ফলে তার পুনরায় জন্ম হয়ে থাকে। জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রীয় চেষ্টার দ্বারা যেমন তাদের প্রেরক চিত্তকে অনুমান করা যায়, সেই রকমই চিত্তের ভিন্ন ভিন্ন প্রকারের বৃত্তির থেকে পূর্বজন্মের কর্ম অনুমান করা যায়। সুতরাং কর্ম ফলদানের জন্য অদৃষ্টরূপে কালান্তরেও বর্তমান থাকে। কখনো কখনো দেখা যায় যে বস্তু ইহজন্মে কখনো দেখা বা শোনা বা অন্য কোনোভাবেই অনুভূত হয়নি, সেটি স্বপ্নে তার যথার্থরূপেই অনুভবের বিষয় হলো। মহারাজ, নিশ্চয়ই যেন লিঙ্গ দেহাভিমানী জীবের সেই বস্তুর অনুভব পূর্বজন্মে অবশ্যই হয়েছে, কারণ যে বস্তুর পূর্বে কখনো অনুভব হয়নি তার বাসনা মনের মধ্যে জন্মাতেই পারে না। মহারাজ, তোমার কল্যাণ হোক। আমার উপদিষ্ট তত্ত্ব তোমার হৃদয়ের সম্মুখ স্ফুরিত হোক। মনই মানুষের পূর্বরূপ তথা ভবিষ্যৎ রূপের সূচনা প্রদান করে থাকে এবং যাদের আর জন্ম হবে না সেই তত্ত্ববিদগণের বিদেহ মুক্তির পূর্বাভাসও তাদের মনে উদিত হয়ে থাকে। কখনো কখনো স্বপ্নের মধ্যে দেশ কাল অথবা ক্রিয়াগঠিত এমন ব্যাপারও দেখা যায় যা পূর্বে কখনো দেখা বা শোনা যায়নি, যথা পর্বত শীর্ষের সমুদ্র, দিনে তারকা উদয় বা নিজের শিরচ্ছেদ দর্শন ইত্যাদি। এই সব ক্ষেত্রে নিদ্রাদোষী কারণ বলে স্বীকার করতে হবে। ইন্দ্রিয় গোচর যাবতীয় পদার্থই ভোগ্যরূপে মনের মধ্যে পর্যায়ক্রমে উপস্থিত হয় এবং ভোগ সমাপ্ত হলে চলে যায়। সকল জীবেরই মন আছে বলেই এরূপ হয়ে থাকে। মনকে বাদ দিয়ে কোনো ভোগই হতে পারে না। সাধারণভাবে পদার্থ নিচয়ের ক্রমশ অনুভব হয়, অর্থাৎ যুগপৎ একাধিক বিষয়ের বোধ হয় না। কিন্তু যদি কখনো ভগবত ধ্যানপরায়ণ মন বিশুদ্ধ সত্যে স্থিতিলাভ করে, তাহলে ভগবত সংসর্গ হেতু তাতে একই ক্ষণে সমগ্র বিশ্বের প্রকাশ সম্ভব হতে পারে। যেমন রাহু দৃষ্টির বিষয় না হলেও প্রকাশাত্মক চন্দ্রের সংসর্গে দৃষ্টিগোচর হয়ে থাকে। মহারাজ, যতকাল পর্যন্ত গুণসমূহের পরিণাম এবং বুদ্ধি, মন, ইন্দ্রিয় এবং শব্দাদি বিষয়ের সমষ্টিরূপ এই অনাদি লিঙ্গদেহ বর্তমান থাকে, ততকাল জীবের স্থূলদেহের প্রতি আমি আমার রূপবোধ অপগত হয় না। সুষুপ্তি, মূর্ছা, তীব্র দুঃখ, মৃত্যু তথা মহাঘোর জরাদি ব্যাধির সময়ও ইন্দ্রিয়সমূহের বিকলতার কারণে অহংভাবের স্পষ্ট বোধ হয় না, কিন্তু তখনও তার অস্তিত্ব লুপ্ত হয় না। যেমন অমাবস্যা তিথিতে চন্দ্র বর্তমান থাকলেও দৃষ্টিগোচর হয় না, সেই রূপেই যৌবনে স্পষ্টরূপে প্রতীয়মান এই একাদশ ইন্দ্রিয় বিশিষ্ট লিঙ্গ শরীর গর্ভাবস্থা এবং বাল্যকালে বর্তমান থাকলেও ইন্দ্রিয়সমূহের পূর্ণ বিকাশ না হওয়ার ফলে স্পষ্টরূপে ব্যক্ত হয় না। যেমন স্বপ্নে কোনো বস্তুর অস্তিত্ব না থাকা সত্ত্বেও জাগরণ বিনা স্বপ্নজনিত অনর্থ নিবৃত্তি হয় না, সেই প্রকারেই সাংসারিক বস্তুসমূহ অসৎস্বরূপ হওয়া সত্ত্বেও জীব অবিদ্যাবশে তার চিন্তাতেই মগ্ন থাকে বলে জন্ম মরণরূপ সংসার চক্র থেকে তার মুক্তি হয় না। পঞ্চতন্মাত্র দ্বারা গঠিত তথা ষোড়শ বিকাররূপে বিকশিত এই ত্রিগুণময় সংঘাতী লিঙ্গ শরীর, এটি চেতনাযুক্ত হয়ে জীব রূপে অভিহিত হয়ে থাকে। এই লিঙ্গ শরীরের দ্বারাই জীব ভিন্ন ভিন্ন দেহ গ্রহণ এবং ত্যাগ করে এবং এর দ্বারাই সে হর্ষ, শোক, ভয়, দুঃখ এবং সুখ প্রবৃত্তির অনুভব করে থাকে। যোগ যেমন অপর একটি তৃণ গ্রহণ না করে পূর্বের তৃণটিকে পরিত্যাগ করে না, সেই রকমই জীব মৃত্যুতে যতক্ষণ পর্যন্ত পূর্ব দেহ সম্বন্ধ কর্মের বিনাশে নতুন দেহান্তর গ্রহণ না করে ততক্ষণ পূর্ব দেহের অভিমান ত্যাগ করে না। মহারাজ, এই মন প্রদান লিঙ্গ শরীরই জীবের জন্মাদি সংসারের কারণ। ইন্দ্রিয়জনিত ভোগসমূহের চিন্তায় রত হয়ে জীব যখন পুনঃ পুনঃ কর্ম করতে থাকে তখন কর্ম বর্তমানে অবিদ্যার বশে সে অনাত্মস্বরূপ দেহাদির কর্মের দ্বারা আবদ্ধ হয়।
সুতরাং এই কর্মবন্ধন থেকে মুক্তিলাভের জন্য এই সমগ্র বিশ্বকে ভগবৎস্বরূপ দেখে সর্বপ্রকারে সেই শ্রীহরির ভজনা করো। এই বিশ্বের উৎপত্তি, স্থিতি ও লয় তার থেকেই হয়ে থাকে। মৈত্রেয় বললেন, বিদুর, ভক্তশ্রেষ্ঠ ভগবান নারদ এইভাবে মহারাজ প্রাচীন বর্হিকে জীব এবং ঈশ্বরের স্বরূপ সম্পর্কে দিগদর্শন করিয়ে তার কাছে বিদায় নিয়ে সিদ্ধলোকে প্রস্থান করলেন। তখন রাজর্ষি প্রাচীন বর্হিও প্রজাপালনের জন্য নিজ পুত্রদের আদেশ দিয়ে তপস্যার নিমিত্ত কপিলাশ্রমে গমন করলেন। সেখানে সেই বীর রাজা বিষয়াসক্তি সম্পূর্ণরূপে পরিত্যাগ করে একাগ্রমনে ভক্তিযুক্ত হয়ে শ্রীগোবিন্দের চরণকমলের আরাধনা করে তার সারূপ্যপদ লাভ করলেন। নিষ্পাপ বিদুর, দেবর্ষি নারদ কর্তৃক পরোক্ষভাবে কথিত এই আধ্যাত্ম তত্ত্ব যে ব্যক্তি শ্রবণ করবে অথবা করাবে, সে শীঘ্রই লিঙ্গ শরীরের বন্ধন থেকে মুক্ত হবে। দেবর্ষি নারদের মুখ নিঃসৃত এই আত্মজ্ঞান ভগবান মুকুন্দের যশগানে ত্রিভুবনের পবিত্রতা বিধানকারী, অন্তঃকরণের সুধক তথা পরমাত্মপদেরও প্রকাশক। যে এটির পাঠও শ্রবণ করে সে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তাকে আর এই সংসার চক্রে ভ্রমণ করতে হয় না। হে বিদুর, গৃহস্থাশ্রমী পুরঞ্জনের রূপক ছলে পরোক্ষভাবে কথিত এই অদ্ভুত আত্মজ্ঞান আমি শ্রী গুরুর কৃপায় লাভ করেছি। এর তাৎপর্য বোধ হলে বুদ্ধিযুক্ত জীবের দেহাভিমান অর্থাৎ অহংকার নিবৃত্ত হয় এবং পরলোকে জীব কি প্রকারে কর্মের ফল ভোগ করে এই সংশয়ও ছিন্ন হয়ে যায়। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের 29 অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্দের 30 অধ্যায় ভগবান বিষ্ণু কর্তৃক প্রচিতাগণকে বরদান। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। জয় জয় দেবর্ষি নারদ মুনির জয়, জয় জয় প্রীত মহারাজের জয়, জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়, জয় জয় ভাগবত শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।